अनंत कोटि विश्व ब्रह्मांडेर যত निष्ठावान वैष्णव निष्ठावान ब्राह्मण निष्ठावान भक्त भक्तिमती मायेदेर चरणे शतकोटि दंडवत प्रणाम। सारा विश्वेर যত महामानव যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন সকল মহামানববর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস তিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সবার উপরে মানুষ সত্য দেখো, তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরি বল। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের সম্মুখে। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। যারা আজকে ভগবানের কথা শুনবার জন্য ছুটে এসেছেন, যেদিনকে ভগবানের জন্ম হয়েছিল নবদ্বীপে, তাকে দেখবার জন্য সকলে ছুটে গিয়েছিল। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। হরি বল হরি বল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। যে হরিনাম সংকীর্তন, ওইখানে কুঞ্জের মধ্যে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা পেতেন। কেন? চারি যুগের চার ধর্ম জীবেরও কারণ, কলিযুগের ধর্ম হলো হরিনাম সংকীর্তন। অতএব কেউ না কেউ আপনাদেরকে নাম আমাদেরকে ঠিক দিয়েই দিত, কেন নাম আমরা পেয়েই যেতাম। সকলেই তো জানেন, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যুদ্ধ করতে হতো, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হতো, দাপর যুগে ভগবানকে পাওয়ার জন্য সেবা করতে হতো, আর কলিযুগে হরিনাম সংকীর্তন করা মাত্রই তার সান্নিধ্য লাভ করা যায়। হরি বল হরি বল। তা চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা সকলেই হরিনাম পেয়ে যেতেন। তবে যেটা বলার সেটা হচ্ছে, মনে রাখবেন, আজকে আপনাদের পেডুয়া গ্রামবাসী বৃন্দের পরিচালনায় যে হরিনাম সংকীর্তনের আয়োজন হচ্ছে বা হয়েছে, বিগত দিনগুলিতেও কীর্তন হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনগুলিতেও হবে। শুধু আগামী দিনগুলিতে নয়, আগামী বৎসরগুলিতেও হরিনাম হবে। যে সমস্ত কমিটির সদস্য এবং সদস্যগণ যাদের সুতীব্র লালসায় ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই কীর্তনের আয়োজন, আমি সবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, দয়া করে আমার কথাটা কেউ খারাপ ভাবে নেবেন না। এটা কাউকে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়ার জন্য আমি নয়, বলছি না, কারণ আমিও মেদিনীপুরেরই মানুষ। হ্যাঁ, সবসময় জানবেন, যেখানেই কীর্তন হোক, যেখানেই কীর্তন হোক, আপনারা যেই কীর্তনিয়াকেই বায়না করে আনুন না কেন, সবার আগে কীর্তন পরিবেশনের জন্য যে পরিবেশ, সেইটা আপনারা আগে সুন্দর করে তৈরি করবেন। কেননা পরিবেশ
কীর্তনের জন্য একটা অবশ্যম্ভাবী ব্যাপার। আপনি একটা ফাঁকা মাঠে, একটা ফাঁকা জায়গায় একটা মঞ্চ করে আপনি যাত্রা করাতেই পারেন, অর্কেস্ট্রা করাতেই পারেন, হাঙ্গামা বাউল ড্যান্স টুপ করানোই যায়। কিন্তু কীর্তনের জন্য একটা নির্দিষ্ট পরিবেশ আছে। যত পরিবেশ সুন্দর হবে তত কিন্তু সকলে শুনেও শান্তি পাবে এবং যিনি গাইবেন তিনি গেয়েও শান্তি পাবেন। হ্যাঁ, কেন? ধরুন এই যে দুদিকে এত দোকানপাট বসেছে, এত মানুষ দোকানে আসছে, মানুষের কোলাহল, কথা, চিৎকার, তার মাঝে একটা কীর্তনের আসর। আর এই হরিনাম সংকীর্তন হোক আর লীলা কীর্তন হোক, এগুলি ডায়েসে কোনোদিনও ভালো হয় না, এগুলি মাটিতেই ভালো হয়। হ্যাঁ, কীর্তন মাটিতে ভালো। যত ভক্তদের সঙ্গে কীর্তনিয়ার নৈকট্য বজায় থাকবে, যত কাছাকাছি থাকতে পারবে, তত পরিবেশনে আনন্দ পাওয়া যায়। যত উঁচুতে উঠে যাওয়া হয় তত কষ্ট বেশি। দেখেন না, লোকে বলে সাধু সাবধান, চোরকে সাবধান করে না, সাধুকে সাবধান। এমনিতেই আমাদের ধৈর্য বড় কম, 3 ঘন্টা আমাদের বসতে খুব কষ্ট হয়। হ্যাঁ, তারপরে প্রসাদ সেবা হয়ে গেলে আর তো কেউই থাকবে না, সকলেই বাড়ি ফিরে যাবে, কেননা সকলের তো কর্ম আছে, সকালে আবার কাজে যেতে হবে। তো সেই জন্যে এমনভাবে আপনারা পরিবেশটা তৈরি করবেন যাতে আপনাদেরও আনন্দ হয়, যিনি গাইছেন তিনি আনন্দ পান এবং যারা শুনছেন তারাও যেন আনন্দ পায়। হ্যাঁ, যাই হোক, আমি যে কথায় ছিলাম, হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা সকলেই পেয়ে যেতেন, আপনারাও পেতেন, আমিও পেতাম। তাহলে চৈতন্য মহাপ্রভু আসার পর আমরা নতুন করে কি পেলাম? এই যে তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তার দেওয়া যে কৃষ্ণ নাম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে অহরহ নাম চলছে, নামের বিশ্রাম হয় না, একটা দল নামছে আরেকটা দল উঠছে। চৈতন্য মহাপ্রভু এলে আমাদের সুবিধা কি হলো? চৈতন্য চরিতামৃতকার উল্লেখ করেছেন, চৈতন্য মহাপ্রভু নিজের মুখে একটা বিখ্যাত কথা আছে। কি কথা বললেন? আমা হতে অন্যের নারে ব্রজ প্রেম দিতে। কেউ কথা বলবেন না, দয়া করে একটু নীরব থাকুন। আপনাদের পেরুয়াতে হরিনাম সংকীর্তন হচ্ছে। এখন এই হরিনামকে কেন্দ্র করে সকলের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসে গিয়েছে। এখন এই পেরুয়ারি একটা ছেলে কলকাতায় থাকে, ও ভালো একটা বড় হরিনাম সংকীর্তনের দলে ও মাসের বাঁশি বাজায়। তা ও চিন্তা করলো আমার গ্রামে হরিনাম হবে, নবকুঞ্জ হবে, আমি যাবো না, এটাকে হয়? ও গ্রামে এসেছে, তা ওর সঙ্গে সবসময় বাঁশিটা থাকে। তাই যে গরম পড়ে গেছে প্রচন্ড, রাত্রিবেলায় আপনি সংসারের কাজ সম্পূর্ণ শেষ করে পুকুরের দক্ষিণ পাড়ে গিয়ে একটু বসে বিশ্রাম নিচ্ছেন। তা পুকুরের দক্ষিণ পাড়ে বসলে পুকুরের দক্ষিণের বাতাসটা গায়ে লাগলে গায়ে দেহটা একবারে জুড়িয়ে যায়, শীতল হয়ে যায়। তা এমন সময় আপনি দেখছেন ওই ছেলেটা গিয়েও আপনার পাশে বসেছে। তোকে আপনি জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, এই তুই যে কলকাতায় থাকতি, এত ভালো হরিনামের দলে বাঁশি বাজাতি, কীর্তনের দলে বাজাতি, এখনো কি বাজাস? বলছে হ্যাঁ, আমি তো এখনো বাজাই। বলে বাঁশিটা কি এনেছিস? বলছে আমার সঙ্গেই তো আছে, একটু বাজা দেখি বাবা। যেই আপনি বললেন, ও সঙ্গে সঙ্গে ও ঝুলি থেকে বাঁশিটা বের করে ও আপনাকে শোনাবার জন্য যে দক্ষিণের বাতাস আপনি গায়ে নিয়ে আপনার গায়ে লেগে এতক্ষণ দেহ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, সেই দক্ষিণের বাতাসটাই ও কি করলো? মুখের মধ্যে ভরে ওই বাঁশির ছোট্ট ছিদ্রটা দিয়ে ওই বাঁশির ফুটোর মধ্যে পাঠিয়ে সুর আকারে আপনার মনের মধ্যে প্রবেশ করিয়ে দিল। তাহলে একই তো দক্ষিণের বাতাস, একটা বাতাস লেগে আপনার দেহ শীতল হলো, আর ওই বাতাসটাই সুর আকারে গিয়ে আপনার মনও শীতল হয়ে গেল। একই হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু আসার আগে হরিনাম কলিযুগের জীব পেয়েছে, কিন্তু মহাপ্রভু আসার পর সেই হরিনামের সঙ্গে ওই বাঁশির সুরের মতো বৃন্দাবনের রাধা গোবিন্দের ব্রজ প্রেম মিশিয়ে মানুষের অন্তরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। মানুষের দেহ শীতল হলো, মানুষের অন্তর পরিতৃপ্ত হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্যে মহাপ্রভু আসার পর
এই হরিনামে আমাদের এত বড় উপকার হয়েছে। আগে হতো না, আগে শুধু দিনের বেলায় হতো, রাত্রে বেলায় হতো না। এখন দিন রাত এক করে কৃষ্ণ নাম করজীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। অন্তত নিজের ভালোর জন্য না হোক, অন্তত জমের ভয়ে তো হরিনাম করে মানুষ, যে মরে যেতে হবে একটু হরিনাম বলে নেই। এই জন্যে প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, কলিযুগকে প্রণাম করা হচ্ছে। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, শুধুমাত্র হরিনাম প্রচার হয়ে কলিযুগের জন্ম ধন্য হয়েছে। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ, আমরা মিথ্যেবাদী, আমরা প্রতারক, আমরা ব্যবসায় ভেজাল দেই, আমরা শিক্ষার ক্ষেত্রে মিথ্যা প্রবেশ করিয়ে দেই। কলিযুগের মায়েরা মাংস বেশি খায়, কলিযুগের মায়েরা কটু ভাষায় কথা বলে, কলিযুগের মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে, কলিযুগের ব্যবসায়ী দুধে জল মেশায়। এর পরেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে, প্রণমোহ কলিযুগ। কেন? একটাই কারণের জন্য, ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি বল হরি বল। চৈতন্য মহাপ্রভু এসেছেন, মানুষের দরজায় দাঁড়িয়ে মানুষকে কি দিলেন তাকিয়ে দেখুন না। দূরমতি অতি হইলা দূরমতি, দূরমতি অতি। এই যে পদটা আপনারা শুনছেন, এই পদটা আপনারা যে ছন্দের যে তালের মিশ্রণে শুনছেন, এই ঘটনাকে বলা হয় কীর্তনের শ্রীখণ্ডীয় ঘরনার কীর্তন। দূরমতি অতি ও যে পতি 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 ওই যে পতি তো পাশন্ডে আইনা দূরমতি, অগপতিত বাংশন্ডী আমার আমার প্রাণ গোরা আমার 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 প্রাণ আইনা দূরমতি, পতিত বাংশন্ডী প্রাণে না মারিল
হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, রাবণ কুম্ভকর্ণ মেরে দেওয়া হলো, অকাসুর বকাসুর কংস পুতনা মেরে দেওয়া হলো, কিন্তু জগাই মাথায় উদ্ধার, চপল গোপাল উদ্ধার, মলয় চাঁদ কাজী উদ্ধার। মেরে ফেলার উদ্ধার কি এক হয়ে গেল? প্রাণে না মারিল প্রাণে না মারিল কার, হরি নাম দিয়া ওই যে হরি নাম, যেই নামে হরি নেমে আসে, যেই নামে হরি নেমে এলো, যেই নামে হরি হয়ে হরিকে নামাইল, সেই নাম মানুষের দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে বলি জীবের হৃদয় ছবিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। এই যে ভাই বলি যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেধে হরি নাম দিল। ওই যে যাদের বিচার করেনি সেদিন, সেজে যেচে সেধে হরি নাম দিল, বলি হরি নামে হরিকে নামায়ে আনলো, সেজে যেচে সেধে হরি নাম দিল, জীবের হাতে ধরিল আর পায়ে মরিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, ওই যে জগাই মাধায়ের মতো মাতালকে হরি নাম বিলায়, সেজে যেচে সেধে হরি নাম দিল, ওই যে মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলালো, সেজে যেচে সেধে হরি নাম দিল, বলি জীবের দ্বারে দ্বারে ফিরিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, ওই যে প্রেমানন্দ হরি কহ সবে, সেজে সেধে হরি নাম দিল, প্রেমানন্দ হরি কহ সেধে নাম দিল, সেজে যেচে সেধে হরি নাম দিল, হরি নাম দিয়া হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে, সেজে যেচে রামা হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দেয়। আশ্চর্য কি মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে তিনটে জিনিস খুব মেনে চলবে। হ্যাঁ, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। যাকে আপনি গুরু করবেন তার যেন গুণ থাকে, যাকে তাকে গুরু করা যাবে না। আপনার জীবনে যত প্রশ্ন আছে যে উত্তর দিতে পারবে সেই হচ্ছে আপনার গুরু। গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন দেখে বন্ধু বানাও, নইলে থাকবে একলা। তিনজনের মধ্যে থেকে যদি আপনি একটাকেও মনের মতো না পান তাহলে একা থাকুন, তবু কারো সঙ্গ করবার দরকার নেই। আজ পর্যন্ত জীবনে একা থেকে কারো সর্বনাশ হয়নি, দল পাকিয়ে সর্বনাশ হয়েছে। মনে রাখবেন,
কলিযুগের মাটিতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় গিয়েছেন। মানুষের দরজায় গিয়ে হরিনাম সংকীর্তনের জন্য মানুষের হাতে ধরলেন, পায়ে পড়লেন। আজকে আপনাদের এখানে কীর্তনের একদম বিশ্রামের মুহূর্তে গিয়ে যত ভক্ত আসবে, আমি কমিটির বাবুদেরকে জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে বলছে দাদা কোনো হিসাব নেই, ও 2000 এলেও প্রসাদ পাবে, 3000 এলেও প্রসাদ পাবে সবাই। আর যেদিনকে বড় মহোৎসব ওদিন তো একবারে 4-5টা গ্রাম একবারে যত আসে। এখন কথা এই যে একদম মহোৎসবের শেষে দেখবেন পরমান্নটা দেওয়া হয়, মানে পায়েস। কেন? ওইটা ভালো জিনিস, ওইটা প্রথমে দিয়ে দিলে তো দিয়ে কুলোনো যায় না, ওই জন্য শেষে দেয়। আর যে লোকটা পায়েস বিলায়, মানে যে পরিবেশন করে, ওর একটা আলাদা টেকনিক জানা আছে। ওই এমন ভাবে দিয়ে দেবে না যেন মনে হবে অনেকটা, কিন্তু জিনিস এই হাতাটা এরকম করে কেটে ছড়া ছড়া উপর থেকে আছাড় দিয়ে দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে থালায় ছড়ি পড়ে। যারা খেতে বসেছে তারা ভাবছে অনেক দিয়ে দিয়েছে, এরকম করে কাছে আনলো। এখন এই দেখে মানুষও একটু চালাক হয়ে গেছে। ওই মহোৎসবে বসার পরে একটা প্লাস্টিকের গ্লাস দেয়, ওই যখনই পায়ে আসে ওই গ্লাসটা বাড়ি দেয়, বলে এইটাই দাও। এখন গ্লাসে তো আর ছড়াবে না, থালায় না হলে ছড়িয়ে যাচ্ছিল, গ্লাসে ছড়াবে কি করে? ও তো সরু হয়ে নিচে বসে থাকে। এখন যে দিচ্ছে ও বলে হবে নি, নিয়ম নাই, বলে দে রে বাবু, আমিও 50 টাকা দিয়েছি হরিনামে, দে আমার নাতিটা আছে 1 চামচ দে। যা এখন যখন দিতে চাইছে তাহলে 1 চামচ দাও, আর কি করবে? হ্যাঁ 1 চামচ যখনই দিয়ে দিয়েছে ও গ্লাসের তলায় পড়ে আছে, ও নিয়ে নাড়াচ্ছে, বলে কি দিলি রে? এইটুকু দিছিস, আরেক চামচ দে। বলে হবে নি, তোমাকে দিলে আরো 5 জনকে দিতে হবে। বলে আরে আমার ছোট নাতিটা আছে, আচ্ছা ঠিক আছে আরো 50 টাকা দেবো, ওখানে দে। আচ্ছা ওই অনেক মায়েদেরকে আমি দেখেছি এই পায়েস বয়ে নিয়ে যায় নাতির জন্য বাড়ি। আচ্ছা যে মায়েরা বসে আছেন, একজনও কোনো মা নিজের বুকে হাত রেখে বলুন তো, বাবা গোপাল কৃষ্ণ আমি হরিনাম শুনতে গিয়ে মহোৎসব বাড়িতে গিয়ে আমার নাতি নাতির জন্য পরমান্ন নিয়ে এসেছি, কিন্তু কোনোদিনও হরিনাম শুনতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একটু আঁচলে বেঁধে নিয়ে গেছি? কেউ নেয় না। কেন? আমাদের প্রয়োজন হয় না। হ্যাঁ ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। 3 সাধনের বল। 3টে জিনিস সঙ্গে রাখবেন, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, ভক্ত সেবা করে উঠে গেলে তার উচ্ছিষ্ট প্রসাদ, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। এখন 2026 সালে দাঁড়িয়ে মানুষ তো আর এমনি এমনি ভক্তের ধুলি নেবে না, কেন এমনিতেই ধুলো, তা আবার এমনি কি নেওয়া যায়? ওই ভালো করে তাকিয়ে দেখুন, ওইখানে মায়েরা বসে আছে, ওই যে বাঁশের খুঁটোতে লাইট দেওয়া, ওইখানে গোল হয়ে বসে আছে। কেন বলুন দেখি? ওই বাতাসা ছড়া। এখন ওইখানে ভিড় আছে, যারা ছড়ি দিচ্ছে হামগুড়ি দিয়ে গুড়ি নিচ্ছে। 5-6 দিনের বাতাসা এক জায়গায় করে নিয়েছে, পায়েসে দেব, চায়ে দেব, শরবতে দেব। ওই যত ভক্ত হেঁটে মন্দিরে যাচ্ছে, ওই বাতাসা ছুড়ে দেওয়া মাত্র ওই বাতাসা মাটিতে পড়লো, ভক্তের চরণধুলি বাতাসার গায়ে লেগে গেল। সেই বাতাসা মানুষ কুড়িয়ে বাড়ি, এবারে ওই বাতাসা চায়ে দিচ্ছে, ধুলো মেশানো। ও ধুলো তো আর বাদ দিতে পারবে? এই যখনই চায়ে মিশিয়ে সেই চা খেলো, ওই বাতাসার সঙ্গে সঙ্গে ভক্তের চরণ ধুলি মানুষের অন্তরে প্রবেশ করে। এই জন্য জীবনে খারাপ হওয়া যায় যে কোনো সময়, ভালো হতে গেলে অনেক কাঠখড় পুড়তে হয়, অনেক কাঠখড়। ভক্তমণ্ডলী মায়েরা
জীবনে কোনোদিন কারো ক্ষতি চেও না, মানুষের ভালো চাও। তুমি যদি মানুষের ভালো চাও, ভগবান তোমার ভালো চাইবে। আর তুমি যদি মানুষের ক্ষতি চাও, তো ভগবান তোমার ক্ষতি চাইবে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। আর আপনি যদি মানুষের ভালো চান, ভগবান আপনার ভালো চাইবে। ও জগতে কে কি বললো, ওদিকে তাকিয়ে আপনার দরকার না। আপনি আপনার লক্ষ্য ঠিক রাখুন, সৎ পথে থাকুন, সত্য কথা বলুন, মানুষের কাছে একটু অহংকার না দেখিয়ে একটু উঁচু মাথাটা নিচু করুন। এতেই আপনার জীবনের কল্যাণ। এটাই তো সনাতন ধর্মের বৈশিষ্ট্য, এটাই তো সনাতন ধর্মের গুরুত্ব। এজন্যই সনাতন ধর্ম জগৎ মাঝারে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। বৈষ্ণব মহাজন পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর লিখছেন, কি লিখলেন একদম শেষে গিয়ে, প্রভু এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল হরিব। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। 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 কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বলি কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত পড়ে রইলাম। বলি আমি পতিত পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। বলি কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। আগে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গ রতি না জন্মিল মোর। বাল রতি না রতি না জন্মিল জগতে সবই হরিনাম। অনেকে গায়, আমি শুনেছি, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, আছে না? এটাও হরিনাম। আবার কোন কোন বাবারা গাইছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ, এটাও হরিনাম। আবার কেউ কেউ গাইছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটাও হরিনাম। কিন্তু এটা কিন্তু যোগ করলাম, যখনই কেউ আমাকে জিজ্ঞাসা করবে সবই যদি হরিনাম, তাহলে মহামন্ত্র নাম বলতে কোনটা বুঝি? মহামন্ত্র নাম যখনই বলবো তখনই এসে যায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার, প্রচার তিনি করেছেন। কিন্তু তোমাকে মহামন্ত্র জপ বলো, কীর্তন বলো, করতেই হবে, করতেই হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়ের চল ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। প্রবেশ করতে গিয়ে সবার আগে এই স্থানে দাঁড়িয়ে যা বলবো, বাংলায় একটা কথা আছে, লোকে প্রচার করে, ভক্ত মনে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মনে না দিলে মই উপবাসে যাই।
ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কল্পত। বেশ, আচ্ছা তাহলে যদি ভক্ত দেয় তবে খায়, আর যদি না দেয় তাহলে উপোস করে বসে থাকে, ঠিক মেনে নিলাম। এরপরে কথাটা হলো, যে ভক্তের ভগবানকে দেওয়ার ক্ষমতা নেই সে না হয় নাই বা দিল, কিন্তু যার ভগবানকে দেওয়ার ক্ষমতা আছে সে যদি না দেয়